আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আজকে আসলাম আমার মেয়েকে আমি 14 মাস বয়সে যে ব্রেকফাস্টটা দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কিছু রান্নার ভাতের চাল ভিজিয়ে 10 মিনিটের মতো রেখেছি, তারপর এরকমভাবে ভেজে নিচ্ছি। সাথে আমি কিছু কাঠবাদাম এবং কিছু কাজু বাদামও দিয়েছি। নর্মালি আমরা গ্রাম্য ভাষায় যেরকম চাল ভাজা বলি সেরকম আমি চালটাকে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলে আমার বাদামগুলো আর একটুখানি ভেজে নেওয়া লাগবে, কারণ বাদামটা হয়নি ভাজা। মুচমুচে হওয়ার পরে আমি এগুলোকে নামিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তার আগে ব্লেন্ডারে আমি একটা কলা দিয়ে দেব, খুব সুন্দর পাকা মিষ্টি একটা কলা দিয়ে দেব। খাবারটাকে আরও বেশি টেস্টি ও আরও বেশি পুষ্টিকর করে তুলবে। তো কিছুটা কলার একটা কলার আমি বেশি অর্ধেকটাই দিয়ে দিব, কারণ পুরো কলাটা দিলে খাবারটা অনেক বেশি হয়ে যাবে আর আমার মেয়ে এতটা পরিমাণে খাবার খেতে পারবে না। তাই অর্ধেকটা কলা দিয়েছি। আর এখানে দিলাম গরুর দুধটা আমি গরম করে দেন ঠান্ডা করে নিয়েছি। এরপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে দিলেই কিন্তু রেডি আমার মেয়ের সকালের খাবার। এটাই আমি আমার মেয়েকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি। তো এখানে দেখাচ্ছি আমার মেয়ের জন্য যে আমি মেয়েকে যে ঘিটা খাওয়াই সে ঘিটা শেষ হয়ে গেছে। আবার নতুন করে 2টা ঘি অর্ডার করেছি, প্রথমে 1 কিলো ঘি অর্ডার করেছি, 1 কিলো ঘি শেষ হয়ে গেছে। আজকে আবার 1 কিলো ঘি অর্ডার করার কথা ছিল, কিন্তু অর্ডার করতে গিয়ে দেখি 1 কিলো ঘি নেই, তাই হাফ কিলো করে 2টো প্যাকেট নিয়ে নিলাম। তো এখানে আমি এই মিল্ক ফুড রাইস বেসড ঘিটাই নিয়েছি। এই ঘিটাই আমি আমার মেয়েকে ছোটোর থেকে খাইয়ে আসছি। ঘিটাই কিন্তু খুব সুন্দর, আর যখনই ঘিটা কোনো কিছুতে দিয়ে রান্না করব খুব সুন্দর একটা সেন্ট হয়। তো এই ঘিটাই আমার মেয়েকে আমি খাইয়ে আসতেছি। তোমরা কোন ঘিটা তোমাদের মেয়েদেরকে বা তোমাদের বেবিকে কোন ঘিটা খাওয়াচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ঘিটা একটা আমি ঢেলে নেব আর একটা আমি স্টোর করে রেখে দেব, কারণ কি এটা যখন শেষ হবে তখন আর একটা বের করব। তো একটা ঘি খুলেই দেখি বয়াম ভর্তি হয়ে গেছে। তো আর একটা ঘি আর খুলব না, ওটা রেখে দেব। তো আমি আমার মেয়েকে এই ঘিটাই খাওয়াচ্ছি। ঘিটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। মাঝে মধ্যে আমরাও খাই এই ঘিটা রুটির মধ্যে। তো ঠিক আছে, ঘিটা আমি একদম সাইডে রেখে দিচ্ছি। এখন চলে আসলাম দুপুরের রান্নাতে। আমার মেয়েকে আমি আজকে দুপুরে যে খিচুড়িটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি খিচুড়ির জন্য নিয়েছি কিছু পুঁই শাক। আমি আজকে খিচুড়িতে পুঁই শাক দিয়ে রান্না করব। আশা রাখছি এই খিচুড়িতে যদি আমি যেভাবে খিচুড়িটা আজকে করব এরকমভাবে যদি তোমরা খিচুড়ি করে বেবিদেরকে খাওয়াও তাহলে মাছ মাংস ডিমের চাহিদাটাও কিন্তু এই খিচুড়িতেই পূরণ হয়ে আসবে। তো এখানে কিছুটা ঘি আর কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে কড়াটা একটু গরম করে নিয়েছি। এরপরে এক টুকরো দারুচিনি, একটা লবঙ্গ আর একটা ছোট এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। মশলা হিসাবে দিব আমি সামান্য পরিমাণে লবণটা যদি তোমরা 1 বছরের নিচের বেবিদের জন্য দাও তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। একটু লবণ, একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে যেন পুড়ে না যায় তার জন্য হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি সবজিগুলো কেটে নিয়েছি, সবজিগুলো দিয়ে দেব। সবজি হিসাবে নিয়েছি মিষ্টি কুমড়ো, নিয়েছি গাজর আর নিয়েছি রান্নার আলু। পোলাওয়ের চাল আর মুসুর ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সেগুলো ধুয়ে এই মশলাগুলো আর সবজিগুলোর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব।
শাকটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে তারপরে এখানে দিয়ে দেব। এই একটা কাঁচামরিচে খুব বেশি একটা ঝাল হবে না, তবু আস্তে আস্তে ঝাল খাওয়ার অভ্যাসটা হয়ে আসবে, যে কারণে আমি এখন থেকে একটু করে ঝাল দেওয়ার চেষ্টা করছি। এটাতে খুব বেশি ঝাল হবে না, আর এইটুকুনি ঝাল আমার মেয়ে খেতে পারে, কোনো অসুবিধাও হয় না। তারপরে ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর খিচুড়িটা রান্না করছি। তো এইভাবে আমি খিচুড়িটা রান্না করেছি আজকে। আর এই খিচুড়িটা যখন মেয়েদেরকে বেবিদেরকে খাওয়াবে তখন মরিচের যে টুকরো দুটো আছে সেটা তুলে অবশ্যই ফেলে দিতে হবে। আর সঙ্গে যে আমি গরম মশলা দিয়েছি, মানে দারুচিনি, এলাচ আর লবঙ্গ সব কিছু তুলে কিন্তু ফেলে দিয়ে তারপরে এটা সার্ভ করবে। তো আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা, ভালো থাকবেন।